বাহিরে বেশ ঝড় তুফান হচ্ছে, তীব্র বাতাসের শস্য শব্দ মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে। ধুমধুম বাজ পড়ছে, মনে হচ্ছে সারা শহর আজ ধ্বংস হয়ে যাবে। আমি দরজা জানলা বন্ধ করে কুণ্ডলি পাকিয়ে বিছানায় শুয়ে আছি। আজ বাসায় কেউ নেই, আমি একা। ঘুমাতে চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না। এমন সময় শুনতে পেলাম দরজায় কে যেন নক করছে। এত রাতে কে এলো, তাও এই ঝড় তুফানের রাতে? আমি বিরক্ত হয়ে বললাম, কে কে? কোনো সারা শব্দ পেলাম না, কিন্তু আবারও দরজায় খটখট শব্দ। মেজাজ খুব খারাপ হয়ে গেল। দরজা খুললাম। দরজা খুলে আমি প্রচন্ড অবাক। রফিক এসেছে, আমার বাল্য বন্ধু। স্কুল কলেজ আমরা একসাথে পড়েছি। রফিককে দেখে আমি সীমাহিত ভয় পেয়ে গেছি। কাজ করছে না। সমস্যা হলো রফিক আজ থেকে 3 বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি তো থরথর করে কাঁপতেছি। দেখতেছি যে রফিকের একই বিবর্ষ রূপ, পুরো শরীর রক্তে মাখা। দেখেই তো আমি অজ্ঞান হয়ে গেছি। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরে দেখলাম আমি আমার বিছানায়, চারপাশে আমার বাবা মা বসে রয়েছে। আমি তো তাদের দেখে একদম কান্না করে ফেললাম। এই ঘটনাটা আমার মনে এমন ভাবে গেঁথে গেছে, আমি চাইলেও এই ঘটনাটা আজও ভুলতে পারি না। আমি এখনো মনে করি এই ঘটনাটা। এরপর থেকে আমার বাবা মা আমাকে একা রেখে আর কোথাও যায় না। আমি জানি আমাদের সবার জীবনে এরকম কিছু ভৌতিক ঘটনা আছে যা আমরা চাইলেও ভুলতে পারি না। আমাদের মধ্যে